এটা কি চার্জিং পোর্ট, এটা হচ্ছে মাইক্রো বা টাইপ বি। এটা কি মাইক্রো বা টাইপ ভি, এটা কি মাইক্রো বা টাইপ ভি, মাইক্রো ইউএসবি বা পোর্টারি। আর এটা হচ্ছে কি টাইপ সি। এটা কি আর একটা হচ্ছে লাইটিং। লাইটিংটা কি আইফোন একটা, আর আইফোনের চার্জিং পোর্ট চেঞ্জ করে না, পুরো রেবনটাই চেঞ্জ করে। না হবে না, আপনার আইফোনের চেঞ্জ করতে হলে আপনার পুরো যে রেবনটা আছে আইফোনের চার্জিং পোর্টটা বসে, এগুলা লজিক বোর্ডে বসে না চার্জিং পোর্টটা, আইফোনেরটা বসবে একটা রেবনের মধ্যে। চেঞ্জ করতে হলে যদি চার্জ না হয়, চেঞ্জ করতে হলে পুরো রেবনটা চেঞ্জ করে দিতে হবে। কাজ আসে অ্যাভেলেবেল, আমরা তো কিছুদিন আমাদের কাছে আছে না, আইফোনের অনেকগুলো রেবন আছে না, প্রায় 13 Pro পর্যন্ত রেবন আছে আমাদের কাছে। কি আইফোনের? হ্যাঁ অবশ্যই নষ্ট হয়, কারণ নষ্ট না হওয়ার কিছু নেই। যদি ফোটো নষ্ট হয় রেবনটা চেঞ্জ করতে হয়, ফোটো লাগানোর অপশন নাই আইফোনের। তাহলে নষ্ট এমনি তো কম, ওই সরাসরি সোজা তো আপনার এই ধরনের মাইক্রোর মধ্যে মধ্যখানে একটা পিন থাকে, ঠিক আছে না, পিনটা ভাঙ্গি যায়, তারপরে এখানে একটা ফাঁক থাকে, ঠিক আছে না, এটা ফাঁকটা কি হয় ছুটে বা ফাঁক হয়ে যাবে, এমনি এমনি কেবল লাগাই দিয়ে এভাবে লাগাইলে বাঁকা হয়ে যাবে বা সারি দিয়ে। মাইক্রো তো টাইপ সি তো সেম, মধ্যখানে একটা ফাঁক থাকে, কিন্তু ইয়াতে লাইটিং এর মধ্যখানে কিছু থাকে না, মধ্যখানে কেবলটা হ্যাঁ টাইপ সি অনেক শক্ত আসছে। কাজ তো নষ্ট হয় বেশি, কাজ তো বেশি নষ্ট হয় মাইক্রো। তাহলে আমাদের কোনটা টাইপ সি কোনটা মাইক্রো চিনা যাবে, এর আগেও চিনেন সবাই আশা করি। চার্জিং পোর্টের লাইন কয়টি? এখন আমাদের একটা জিনিস দেখেন, এখানে পিন কয়টা আছে, 1 2 3 4 5, তাহলে মাইক্রোতে অ্যাভেলেবেল 5 থেকে 6টার বেশি থাকে না, ঠিক আছে। টাইপ সি তে অনেকগুলো থাকে, টাইপ সি তে কি থাকে অনেকগুলো থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 প্রায় এই পিনে 22টা আছে, অন্য পিনে 18টা আছে, 16টা আছে। আমাদের এতগুলা পিনের কাজ কি তো তাহলে আমরা আগে দিয়ে দেখছি কি 60টা, ঠিক আছে না, কিন্তু এই পিন গুলা দেখতেছি 16টা, তাহলে কাজ কি? আরেকটা জিনিস আমাদের খেয়াল করছে কিনা জানি না, আমাদের 15 Pro থেকে বা 15 সিরিজ থেকে আইফোনের কোথায় চলে গেছে, তারা টাইপ সি তে কনভার্ট হয়েছে লাইটিং থেকে। তাহলে তারা বুঝে যে লাইটিং থেকে টাইপ সি ভালো, বেটার। বেটার কেন? দেখেন, লাইটিং এর কেবল কানেক্টরের পা থাকে 6টা বা 5টা 7টা, ঠিক আছে, কিন্তু টাইপ সি তো কতগুলো, অনেকগুলো না। এই অনেকগুলোর কাজ কি? অবশ্যই কাজ আছে। আমরা এখন এর পরে পেজে দেখতেছি লাইট কাজ কয়টি, 4টি। চার্জিং পোর্টে কয়টি লাইন, কয়টি 4টি। এই 4টির নামগুলো হচ্ছে কি, বিবাস, ডিএম, ডিপি, গ্রাউন্ড, হ্যাঁ ভোল্টেজ, বি আছে না ভোল্টেজ। এখন আমাদের লাইন দেখতেছি কয়টি, 4টা লাইন, কিন্তু আমাদের এত লাইন দেখছি আগে তো কয়টা, 22টা। তাহলে আমাদের এতগুলো কেন দিচ্ছেন? এখন একটা জিনিস খেয়াল করবেন, টাইপ সি চার্জার যেগুলো আছে, টাইপ সি মোবাইলের বা টাইপ সি যেগুলো মোবাইল আছে, ফাস্ট চার্জিং হয় না। এখন এত ফাস্ট করছে যে 40 মিনিটে চার্জ হয়ে যায়, 20 মিনিটে চার্জ ফুল চার্জ হয়ে যায়, ঠিক আছে না। এখন ফাস্ট হয় কেন? এখন 4টা 5টা পিন মিলে একটা বিবাস লাইন হয়, 4টা 5টা পিন মিলে কি হয়, একটা বিবাস লাইন হয়। আর মাইক্রোতে কি মিলে হয়, একটা পিন মিলে একটা বিবাস হয়, বুঝা গেছে। তাহলে 4টা পিন নিয়ে যে জায়গায় একটা বিবাস হয়, তাহলে ওই জায়গায় অবশ্যই ভোল্টেজ ফাস্ট হবে। আর যে জায়গায় একটা পিন মিলিয়ে একটা বিবাস লাইন হয়, তাহলে এই জায়গায় একটু কমই চার্জ হবে স্বাভাবিক। ওই জন্য কি করছে আইফোনে কনভার্ট